হযরতে সৈয়দনা জয়নুল আবেদিন, যাকে জয়নুল আবেদিন বলার পেছনে একমাত্র কারণ হলো যেই দিন 61 হিজরির 10ই মুহররম সশককে সবকিছু দেখে নিলেন, নবী পরিবারের নারীদের উপর নির্যাতন, পুরুষদেরকে চিরতর খতম করে দেওয়া, একজন মাত্র পুরুষ যার নাম জয়নুল আবেদিন, যাকে মুনিবের পক্ষ থেকে ওসিলা বানিয়ে দিলেন, ইমামে হাসান হুসাইনি বংশের উজ্জ্বল নক্ষত্র রেখে যাওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যার কারণে কিয়ামত পর্যন্ত নবীর পরিবার আমরা পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার হযরত জয়নুল আবেদিনের আরেকটি উপাধি হলো সাজ্জাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আগে ভাগে বলে দিলাম, যিনি সদা সর্বদা ইবাদতের মধ্যে নিমগ্ন থাকতেন, অট্টহাসি জীবনে কখনো দেয়নি, ওনার নাম জয়নুল আবেদিন। আমরা খুশির মধ্যে বড় হাসি করি না, ইমামে জয়নুল আবেদিন জীবনে খুশির মধ্যে অট্টহাসি দেয়নি। উদর পূর্তি করে পিপাসা নিবারণ করা, ইমামে জয়নুল আবেদিন কখনো পিপাসা পূর্তি করে, উদর পূর্তি করে পিপাসা নিবারণ করেনি, কোনোদিন সেজদা ত্যাগ করেনি। এই জন্য এলান হয়ে গেল, আহাব্বুল আমালে ইলাল্লাহ, আহাব্বুল আমালে ইলাল, আহাব্বুল আমালে ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে একদিনে বেশি করে খাওয়া এটা আসল নিয়ামতের পূর্তি নয়, প্রতিদিন দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়া। এই জন্য কমপক্ষে হলো 10 রাকাত নামাজ নির্দিষ্ট ছিল। অন্য রওয়ায়েতের মধ্যে 10টি সিজদা, তার মানে 5, অর্থাৎ 5 রাকাত নামাজ 2 সিজদা করে প্রতি দৈনিক। পৃথিবীর জগতের মধ্যে অন্তত 10 রাকাত নামাজ, বাযু রওয়ায়েতের মধ্যে 5 রাকাত নামাজ 10টি সিজদার মাধ্যমে জারি রাখা। এই সাজ্জাদ নাম দিয়ে ইমামে জয়নুল আবেদিনকে চিৎকার দিলেন, এমন ভাবে মুখের মধ্যে গোলামরা বলতে লাগলেন, প্রতি দৈনিক গোসল দেওয়ার সময় গোলাম বলতে লাগলেন, হুজুরের এইরকম কপালে হাত দেওয়া যেত না। প্রতিদিন ফোড়ার মতন, ফাটনা ফোড়ার মতন বড় ব্যথা হয়ে থাকতো, আর ওই ব্যথার উপর গোটা জীবনটুকু সেজদা মেরে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে কনজন ইমামে জয়নুল আবেদিন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের জীবন্ত উদাহরণ, অন্য কেউ নয়, গোটা হাদিস বিশারদগণ দিয়ে দিলেন। পৃথিবীর জগতে 5 জন মানুষ, কান্নারতর মধ্যে একজন হলো ইমামে জয়নুল আবেদিন। আর ইমামে জয়নুল আবেদিনের দাদি যান হযরতে মা ফাতেমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যিনি জাহান্নাম থেকে মুক্ত জান্নাতি মেয়ে, সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জয়নুল আবেদিন না আহার ছিল, একদম খিনখিনে ছিল, আর আল্লাহ এত নিয়ামত দান করে দিয়েছিলেন। আজকের জন্য যত নিয়ামতের বহর কালকের জন্য রাখতেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই হাদিসের বিশারদগণ স্পষ্ট করে দিলেন, একমাত্র জ্বলন্ত যদি কোনো এই স্পষ্ট তশরী হয় সেটি হলো ইমামে জয়নুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটি বোমা হযরতে জয়নুল আবেদিন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, পৃথিবীর জমিনে একজন রাষ্ট্রপতি স্বয়ং নিজে গোপনে গোপনে ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে খাবার দিতেন। উনি কে? হযরতে ওমর ইবনুল খাত্তাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিসের ওমর ইবনুল খাত্তাব? হযরতে জয়নুল আবেদিন যখন পরিপূর্ণ বয়সে এসে গেল, আল্লাহ প্রতিদিন গোমটা দিয়ে চোর ডাকাতের মতন চোখটা বন্ধ রাখতেন। প্রতিটি ঘরের দরওয়াজায় যাদের আহার নাই, হযরতে জয়নুল আবেদিন নিজে কান্দে করে বসে আহার দিয়ে দিতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে।
সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুল আরশ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 7 কিসিমের মানুষের উপর আরশের ছায়া আছে না নাই? এক কিসিমের মানুষ হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই মধ্যম চন্দনাইশবাসীরা গোপনে যারা রাতের গভীরতায় কেউ না জানার মতন করে দানবীর হওয়ার জন্য নয়, ফটোফেশন করার জন্য নয়, যারা দান করে গোপনে গোপনে ঘরে ঘরে, সত্যিকার কে পাওনাদার, বোন উপবাস, ভাই উপবাস, কাউকে বলবি না কে তোকে দিচ্ছে। নাম সাফাই করার দরকার নাই, ফটোফেশনের দরকার নাই, সাংবাদিকতার দরকার নাই। হযরত জয়নুল আবেদিন নবী পরিবারের পক্ষে শিখাইয়ে দিলেন ওইজন কোনজন? জয়নুল আবেদিন, যিনি গোপনে 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 নিজে এমন ভাবে দান করতেন যার সৎকার কারণে গোটা বিশ্বের জগতের মধ্যে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ওয়াকফাহা। আমার প্রিয় রাসূল 1450 বছর আগে গোপনে সৎকারীর মামলায় যেই পুরুষের মামলা, যেই যুবকের মামলা, আমি রাসূল বলে দিলাম 7 জন্য জান্নাত। শুধু আওলাদ রাসূল জয়নুল আবেদিন হিসেবে নয়, জয়নুল আবেদিন পরিচয় করে দিচ্ছে যে আমি এমন একজন আওলাদ রাসূল যার জন্য কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শুধু প্রেমের চোখের পানি ফেলতাম। আর আমার মুনিব এত দয়া করে দিলেন যে ইমামে জয়নুল আবেদিন 2 হাতে দান করতেন, কেউ জানতেন না। রাতের গোপনতার মধ্যে বান্ড শেষ করে দিতেন, আবার ফুর্তি করে দিতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে তওবাকারী কাকে বলে? এত ইবাদত, এত রিয়াজত, কপালের মধ্যে দাগ পড়ার পরও, পায়ের 2 পায়ের মধ্যে দাগ লাগার পরও সোজা হয়ে হাঁটতে পারতেন না, সোজা হয়ে বসতে পারতেন না, এত বড় আবেদ। এরপরও মুনিবের দরবারে গোটা বিশ্বকে জানাই দিলেন। হাত যখন তুলতেন আল্লাহর দরবারে 2 চোখের পানি হাউ মাউ করে কান্না আরম্ভ করতেন। মানুষ তাজিব হয়ে হু হু করে কাঁদতেন, কারণ আমি নবী পরিবারের একজন, সচক্ষে সব কিছু দেখে ফেললাম। এখন প্রশ্নের দ্বার হলো, ও জয়নুল আবেদিন নিজে যখন রণক্ষেত্রে যাওয়ার তৈরি নিলে, ইমামে হুসাইন তো ইলমে গায়বের খবর জানিয়ে দিলেন, ও জয়নুল আবেদিন তুমি আজকে যেতে পারবে না, কারণ তোমার ভিতর দিয়ে আওলাদে রাসূলের নসল জারি হবে। সাথে কত বলে দিলেন, জয়নুল আবেদিন তুমি আরো পরীক্ষার সম্মুখীন হবে, তোমাকে কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ বলুন না। তোমাকে কেউ মারতে, এখন নবী গায়েব জানে না? জানে। নবী গায়েব জানে বললে ঈমান আছে না নাই? যদি কেউ বলে নবী গায়েব জানে না, জোরে বলতে হবে। সাথে সাথে সে কোরআন স্বীকার করে নাই, তাহলে বুঝা গেল সে কোরআনের সুর। বলেন না, সে কোরআনের সাথে সাথে ঈমান চলে গেল, তাহলে ঈমানেরও সুর। বলেন না, ঈমানেরও। উমা বড় গরু হলে কি কত শরম না? হনমা বরফা বিয়েতে লাইন না করে আরো ভগড় নাকি? আল্লাহর কোরআন বলতে লাগলেন, মৌলা তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলে? গায়েব জানে কি জানে না? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী জাহেদ বলম, ইয়া রাসূলুল্লাহ অনে নবীরাই জানাইতে জানাইতে জানাইতে, শিখাইতে 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 যত অজানা বিষয়, যত অশিক্ষণীয় বিষয় অনলাই গোপন রাখিলাম, এগিন ব্যাকিন শিক্ষা অনে নবীরে শিখাই দি। আসুন জগতের বন্ধুরা, আহ্বানটুকু দিয়ে রাখলাম, গোটা বিশ্বের চলাচলে আহলে বাইতে মুস্তাফার প্রেমের মামলা নিশ্চিত। আমার যদি আশা হয়
আমি এই কথাটুকু উপস্থাপনা এনেছি, গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ হল আমার নবীর ঈদে মিলাদুন নবী। গোটা বিশ্বের চরাচরে দ্বিতীয় সেরা দামি হলো আলে বাইতে মুস্তফা। এক আর দুই, সুবহানাল্লাহ বলেন না। তৃতীয় নাম্বার টাকা দিয়ে আল্লাহ আবার বলা হবে, আল্লাহ কবুল করুক। তাহলে দ্বিতীয় নাম্বার দামিও মিলাদুন নবী সুন্নিদের কাছে আসে না নাই? শাহাদাতে কারবালা সুন্নিদের কাছে আসে না নাই? আর যাদের কাছে নাই ওরা হক না বাতিল? আরো জোরে, যাদের কাছে আছে তারা হক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায়, বলুন না সুবহানাল্লাহ। বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায় वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। सरातुरिया आज क्लियर नहीं বাবারা, কষ্ট লাগে? এক্ষুনি নেমে যাচ্ছি। সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে, যেহেতু বাবারা আরো দুটো প্রোগ্রাম আমার বাকি, নিরুপায়। একটা প্রোগ্রাম করে সারা যাচ্ছে না, কারণ এটা আপনারাও জানেন আমিও জানি। এর অশক্ত শরীর নিয়ে এত কষ্ট করে কাউকে মানাইতে পারি না। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আমাকে বিষয় দেওয়া হলো ভিন্নধর্মী ইমামে জয়নুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। একটা কথা বলে রাখতে হয়, আলে বাইতে মুস্তফার মধ্যে ইমামে জয়নুল আবেদিন আছে না নাই? আমি শেষের যে হাদিসের টুকরু তেলাওয়াত করেছি, আলে বাইতে মুস্তফার প্রেম যদি কোনো নারী পুরুষের অন্তরে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া চায়, এমনি মুসলমান হলে হবে না। এখন আপনাদের আরেকটা প্রশ্ন জাগ্রত হবে, মুসলমান কি জান্নাতি নয়? মুসলমান কি জান্নাতি নয়? কথা বলতে হবে। জান্নাতি। যদি রসুল বলে সাতাফতারিকু উম্মতি সালাসু ওয়া সাবঈনা মিল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাষা না, নবীর ভাষা। 1450 বছর আগে সাতাফতারিকু উম্মতি সালাসু ওয়া সাবঈনা মিল্লাহ। বন্ধু, গোটা বিশ্বের চরাচরে মুসলমানের কোনো অভাব নাই, কিন্তু মুমিনের অভাব আছে। মুসলমানের অভাব। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেলা হলো 5টি। ভাইজানকে ইসলামের বেলা হলো কয়টি? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলেন না। কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। যাকাত দিলেন, মুসলমান হয়ে গেলেন। রোজা রাখলেন, মুসলমান হয়ে গেলেন। নামাজ পড়লেন, মুসলমান হয়ে গেলেন। হজ করলেন, মুসলমান হয়ে গেলেন। কয়টি স্তম্ভ? 5টি স্তম্ভ। আমার নবী এলান দিলেন, ও মুসলমানের গোষ্ঠীরা, আমার উম্মত যারা, হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, ও মুসলমান না, সাতাফতারিকু উম্মতি সালাসু ওয়া সাবঈনা মিল্লাহ। অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে। সালাসু ওয়া সাবঈন, সাবিন মানে 70, সালাসা মানে 3। সুবহানাল্লাহ। 70 আর 3 কত হয়? অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে। কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামে। কয়টি দল বাবা? এদিকে কয়টি দল? 72টি দল। এখন আপনি কোথায় যাবেন? মুসলমান সবাই জান্নাতি। এখন আল্লাহর রসুল বলে দিলেন, খবরদার, 72টি দল জাহান্নামী। ওরা দাড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ঢিলাওয়ালা, ওরা জুব্বাওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা কপালে দাগওয়ালা,
ওরা হাঁটুতে জটওয়ালা। ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? এখন এজিদকে কি বলবেন? এজিদের 22,000 সৈনিককে কি বলবেন? হিন্দু বলা যাবে? কাফের বলা যাবে? মুশরিক বলা যাবে? 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা, চন্দন আশবাজিরা বড় তকদির হয়ে গেল। একদিকে ঈদে মিলাদুন নবী, সব ঈদের সেরা ঈদ। দ্বিতীয় সেরা ঈদ শাহাদাতে কারবালা, মানে আলে বাইতে মুস্তফা, প্রেম প্রীতি ভালোবাসা। আমি বলছি না, আল্লাহর কোরআন বলে কুল্লাম আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর এলান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মদিনা, মক্কা শরীফ থেকে হিজরত, মদিনায় মনোবরায় কদম। মদনীবাসীরা পাগল, কি পাইলাম কি দেখলাম, কি পাইলাম কি দেখলাম। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাই ওয়া যাওয়াশ শুকরু আলাইনা মা জাআলিল্লাহি দাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরেকদিকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। পাগল পাগল, কি মুস্তফা দেখলাম গোটা বিশ্বের সরাসরে। প্যারি सूरत, हंसता चेहरा, मुंह से जड़ते फूल, नूर का पुतला, चांद सा टुकड़ा, हो का प्यारा रसूल, हो का प्यारा रसूल। सारा दुनिया তোরা কিসি কি ধারে বুঝো हो আরো সাইরা হলো সুন্নত ইন্টি করে নবরনি তারা ঠিক করে নবরত না হয়ে যান নাই। আজ এই 7 দিন সরের মাঝ আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দিখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটু একটু করে সুযোগ রাখলাম মানুষ এসে যাওয়ার সুযোগটা পাইতে, ঠিক কিনা বাবারা? মাত্র 10টা দিন। আর ইমামে হোসাইন আমরা উম্মতদের জন্য 56 বছর 5 মাস 5 দিন, সুবহানাল্লাহ। ইখতিলাফি রাওয়ায়েতে সেজন্য আমি 56 বছর বলি, বেশি আর কম। ইমামে হোসাইন আমার মাহবুব নবী মার গর্ভ থেকে আসার আগে আমার নবী এলান দিয়ে দিলেন, উম্মতে কেমন দরদি নবী আমার হাবিবুল্লাহ। গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন, আমার কোটি কোটি উম্মত বাঁচাইতে হবে, কলিজার টুকরা নাতি হোসাইনকে কোরবান দিতে হবে। রাআইতু হলমান মুনকারান লাইলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবা আজকে আমার বিষয় সেদিকে নয়। ইমামে জয়নুল আবেদিন, বিশ্বের জগতের মধ্যে 5 জন মানুষ, একজনও বাড়ানো যাবে না। বিশ্বের জমিনের মধ্যে কয়জন? 5 জন, যারা এক কাট্টা করলে একমাত্র চোখের পানি বৃদ্ধি পাওয়া যায়। একজন হলেন ইমামে জয়নুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে জয়নুল আবেদিন আলী ইবনুল হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কলিজার টুকরা নাতি ইমামে হোসাইন এর ছেলের মধ্যে যার উপাধি হলো জয়নুল আবেদিন। তার মানে আবেদ, আবেদের অহংকার, আবেদের অলংকার। সুবহানাল্লাহ বলেন না। জিনত, যার জিন্দেগির মধ্যে এত বড় আবেদ ছিলেন, শত চেষ্টার বিনিময়ে কপালের দাগ ঠেকাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না। এরকম হাত দেওয়া যেত না, উহ করে উঠতেন। তারপরও সারা রাত ইবাদতে নিমগ্ন থাকতেন। কমপক্ষে 10 রাকাত নামাজ এমন ভাবে আদা করতেন, আখেরি সালাম ফিরাবার আগে আসসালাতু খায়রুম মিনান নাওম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এশারের নামাজের পর নিয়ত করলে 10 রাকাত নামাজ পড়তে পড়তে ফজরের আজান হয়ে যেত। কেমন আবেদ ছিলেন! আর এত চোখের পানি
জীবনে কখনো ঢুকপূর্তি করে পানির পিপাসা নিবারণ করে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ কারণে একটু আহ্বান করে রাখলাম বন্ধুরা, মাত্র 365-66 দিনে আজকে পদ্ম চন্দনাইশের জমিন মির্জির দোকান মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে মনে করলেন বহু কিছু করে ফেললাম। আমার রসুল বলতে লাগলেন, খবরদার, আমি রহমতুল্লিল আলামিন নবী কলিজার টুকরা নাতিকে তোরা উম্মতের জন্য 2 টুকরো করে কোরবান করে দিলাম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন নাযীম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফার দিকে তাকাইলেন, কলিজা তো পাড়া পাড়া হয়ে যায়। আমার কেমন মুস্তাফা! আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন নবী বানাইলাম, যেই মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে আল্লাহ স্বয়ং নিজে এসে গেলেন জিবরিলকে সঙ্গী করে, রাসূল আপনি মাথা তুলেন, যা চাইবেন আমি তা দান করব। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই নবীর কোনো তুলনা আছে? ওই নবীর আওলাদের কোনো তুলনা আছে? जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सलातुनिया হযরত ইমামে জয়নুল আবেদিন, শুধু আব্দের কথা, এই জন্য জয়নুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 38 হিজরি মদিনা শরীফের মধ্যে শাহজাদি শহর বানু পারস্যের সম্রাট ইয়াজদেগারদের কন্যা, যিনি রাজকন্যার তনয়, সুবহানাল্লাহ বলেন না, যার মা ছিলেন রাজকন্যা। এবার ইমামে হোসেনের মর্যাদা দেখেন, যিনি শাদী করেছেন রাষ্ট্রপতির মেয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে ইমামে হোসেন নাকি বেশি বিদ্বান ছিলেন না, ইমামে হোসেন বেশি বুদ্ধাল ছিলেন না। ওরে জগৎবাসীরা, 2 নাতির মামলায় মুনিব ঘোষণা দিলেন, আমার রাসূল হুঁশিয়ারি দিলেন, খবরদার ও উম্মুল ফজল বিনতুল হারিস, এখনো আমার ফাতেমা সন্তান জন্ম দেয় নাই, এখনো সম্ভাবনাও নাই, গর্ভের মধ্যে সন্তান এসেছে। আমার নবী বলে দিলেন, ও উম্মুল ফজল বিনতুল হারিস, চাচি গো, আমার কলিজার টুকরা মেয়ে এমন একটি সন্তান জন্ম দেবে, আমার কোটি কোটি উম্মতের গুনার কাফারা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 38 হিজরি মদিনা শরীফের মধ্যে হযরত সাইয়েদনা জয়নুল আবেদিনের আগমন। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আসাদুন নাস বানাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীর জগতের মধ্যে নবীদের উপর বড় প্রিয় আল্লাহর, কিন্তু পরীক্ষা কম না বেশ? কথা বলতে হবে, পরীক্ষা কম না বেশ? ও চন্দনাইশবাসীরা, মধ্যম চন্দনাইশওয়ালারা, খেয়াল রাখবেন, আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার কাছ থেকে পরীক্ষা বেশি নেয়। ঠিক না বেশি? আরো জোরে। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার কাছ থেকে পরীক্ষা বেশি নেয়। আমরা তো অনেক সময় কাচ্চিত হয়ে পড়ি, আল্লাহ তুই আর মানুষ না দহদ না, সব গাইয়ে ফাদে হতে রেখেন, আল্লাহ তুই আর মানুষ না দহদ না, এদুন ফুসিয়ালা এদুগুন ফরবাদ আর কামার আল্লাহ হতে মারি দিন তোরে বাসাই দি। ঠিক না বেটি? আর কেন বড় করে হন না, আল্লাহ যা করে বন্দার খরাব করে দেব। আল্লাহ রোদ বেশি কা, জ্বর বেশি কা, মরার জ্বর ইমান সাথে সাথে ক্যান্সেল, মরার রোদ সাথে সাথে ইমান ক্যান্সেল। খেয়াল রাখবেন। আর মুসলমান নকল ইমান আনে খুশু ভাতার ভানির মতন হারা ফেলে দি। ফার্মেসি যদি ট্যাবলেট কিনে ফেললাই, ও ট্যাবলেট কিনে হতে কিনলেই হয়তো ব্লাড প্রেশার যাবে, গুললেই সাথে সাথে ইমান ক্যান্সেল। খেয়াল করি যাই না, আসলে আনুষে ওয়াজ করে বলে হইব, কে আনুষে নাকি
আরে বাবারে, গোটা পৃথিবীর জগতের ওষুধ ব্যক্তির খাবাই দিল, রু ঠেকাইতে পারিবেন না? হোরামেন দিলি রু ঠেকাইতে পারিবেন না? তো ওষুধ দিয়ে কেন বাঁচতে লিখুন না? জিন্দগি এক कराया का घर है এই ফৌজ দ্বারা কেন সাহায্য করতো আল্লাহ এক্সপার্ট সারা কে রে এ হামিন ন দিবেন নবজুদ দেব আর কত মাদার গলা তো তলে দিবে जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा बाबा एमने गजल नई इदा जाजरुहुम ला यास्ताखिरुना साताও ওয়ালা ইয়াস্তাকদিমুন আল্লাহর কোরআন বিশ্ববিখ্যাত সংবিধানকে দিলেন মৃত্যুর দূত যখন আসবে বিবির সাথে কথা মার সাথে কথা বন্ধুর সাথে কথা বাবার সাথে কথা ছেলের সাথে কথা না 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 নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না কার জন্য এত পাগলামি করলাম ভাইয়ে ভাইয়ে বিভেদ ভাইয়ে বোনে বিভেদ বন্ধু বন্ধু কাটাকাটি মারামারি ঠিক না বেঠিক আরো জোরে বন্ধুরা এই দুনিয়া মুসাফির है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ठीक ना বড়ই পাতার গরম জলে সোয়াইয়া মশারির তলে বড়ই পাতার গরম জলে সোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা সাদা কাপড় মোরাই দে মুরে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার বাবা কই আমার দাদা কই আমার 14 খানদান কও কেউ থাকবে না আমাকে একদিন চলে যেতে হবে কেন এত বাহাদুরি চালাইতে লাগলাম মন্ত্রী বলেন মিনিস্টার বলেন এমপি বলেন যত কিছুই বলেন আপনার সর্দার মাতবর নেতা ডিসি এডিসি চেয়ারম্যান মেম্বার মেয়র কেউ টাকা যাবে না ঠিক কিনা নমরুদ হামান সাদ্দাত বক্ত নাসার আছে না নাই আছে আছে আপনি থাকবেন মনে হয় হুঁশিয়ার সাবধান মাত্র 2 দিন না মুসাফিরি হালত নিয়ে আসলাম আজকে আমার কালকে আমার ছেলের পরশু আমার নাতির ঠিক কিনা এত বাটফারি এত সিটারগিরি শুকনা বিজা মিশাল এত মানুষের সাথে বন্যামিগিরি করে লাভটা কি হবে কার জন্য করতে লাগলেন দোলায় আপনাকে খেতেই হবে ঠিক না আর বন্ধুরা বাবারা ভাইরা আমার হক করা না হক করা 61 হিজরির 10ই মুহররম ইমামে হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন মর্দে হক বাতিল সে হরগিজ खौफ खा सकता नहीं सिर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं सलातुल्लाह কষ্ট লাগে 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 মনে হয় হযরত জয়নুল আবেদিন নিজের চোখে দেখে ফেললেন একমাত্র অসুস্থতা মুনিবের পক্ষ থেকে বহার দেওয়া কারণ নবীর বংশ কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ওসিলা বানিয়ে দিলেন আমার প্রিয় রাসূল
দুনিয়ার জমিনের মধ্যে বসে দুই হাত তুলে এলান দিয়ে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोपारा या नबी सलातुनिया। चैना आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। আসুন জগতের বন্ধুরা, আলী ইবনুল হুসাইন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরতে সৈয়দনা জয়নুল আবেদিন, যাকে জয়নুল আবেদিন বলার পেছনে একমাত্র কারণ হলো যেই দিন 61 হিজরির 10ই মুহররম শশককে সবকিছু দেখে নিলেন। নবী পরিবারের নারীদের উপর নির্যাতন, পুরুষদেরকে চিরতরে খতম করে দেওয়া। একজন মাত্র পুরুষ যার নাম জয়নুল আবেদিন, যাকে মুনিবের পক্ষ থেকে ওসিলা বানিয়ে দিলেন, ইমামে হাসান হুসাইনি বংশের উজ্জ্বল নক্ষত্র রেখে যাওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যার কারণে কিয়ামত পর্যন্ত নবীর পরিবার আমরা পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার হযরত জয়নুল আবেদিনের আরেকটি উপাধি হলো সাজ্জাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আগে ভাগে বলে দিলাম, যিনি সদা সর্বদা ইবাদতের মধ্যে নিমগ্ন থাকতেন, অট্টহাসি জীবনে কখনো দেয়নি। ওনার নাম জয়নুল আবেদিন। আমরা খুশির মধ্যে বড় হাসি করি না, ইমামে জয়নুল আবেদিন জীবনে খুশির মধ্যে অট্টহাসি দেয়নি। উদর পূর্তি করে পিপাসা নিবারণ করা, ইমামে জয়নুল আবেদিন কখনো পিপাসা পূর্তি করে উদর পূর্তি করে পিপাসা নিবারণ করেনি, কোনোদিন সেজদা ত্যাগ করেনি। এই জন্য এলান হয়ে গেল, আহাব্বুল আমালে ইলাল্লাহ, আহাব্বুল আমালে ইলাল আহাব্বুল আমালে ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে একদিনে বেশি করে খাওয়া এটা আসল নিয়ামতের পূর্তি নয়, প্রতিদিন দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়া। এই জন্য কমপক্ষে হলো 10 রাকাত নামাজ নির্দিষ্ট ছিল। অন্য রওয়ায়েতের মধ্যে 10টি সিজদা, তার মানে 5 রাকাত নামাজ, 2 সিজদা করে প্রতি দৈনিক। পৃথিবীর জগতের মধ্যে অন্তত 10 রাকাত নামাজ, বাজার রওয়ায়েতের মধ্যে 5 রাকাত নামাজ 10টি সিজদার মাধ্যমে জারি রাখা। এই সাজ্জাদ নাম দিয়ে ইমামে জয়নুল আবেদিনকে চিৎকার দিলেন। এমন ভাবে মুখের মধ্যে গোলামরা বলতে লাগলেন, প্রতি দৈনিক গোসল দেওয়ার সময় গোলাম বলতে লাগলেন, হুজুরের এইরকম কপালে হাত দেওয়া যেত না। প্রতিদিন ফোড়ার মতন, ফাটনা ফোড়ার মতন বড় ব্যথা হয়ে থাকতো। আর ওই ব্যথার উপর গোটা জীবনটুকু সেজদা মেরে দিলেন। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে। কোনজন? ইমামে জয়নুল আবেদিন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের জীবন্ত উদাহরণ, অন্য কেউ নয়, গোটা হাদিস বিশারদগণ দিয়ে দিলেন। পৃথিবীর জগতে 5 জন মানুষ, কান্নারতর মধ্যে একজন হলো ইমামে জয়নুল আবেদিন। আর ইমামে জয়নুল আবেদিনের দাদি যান হযরতে মা ফাতেমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যিনি জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতি মেয়ে, সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জয়নুল আবেদিন না আহার ছিল, একদম খিনখিনে ছিল। আর আল্লাহ এত নিয়ামত দান করে দিয়েছিলেন, আজকের জন্য যত নিয়ামতের বহর কালকের জন্য রাখতেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার,
এই হাদিসের বিশারদগণ স্পষ্ট করে দিলেন, একমাত্র জ্বলন্ত যদি কোনো এই স্পষ্ট তশরিহ হয় সেটি হলো ইমামে জয়নুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়াম সালাতুনিয়া রাসূলুল্লাহ। আরেকটি বোমা হযরতে জয়নুল আবেদিন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, পৃথিবীর জমিনে একজন রাষ্ট্রপতি স্বয়ং নিজে গোপনে গোপনে ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে খাবার দিতেন। উনি কে? হযরতে ওমর ইবনুল খাত্তাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিসের ওমর ইবনুল খাত্তাব? হযরতে জয়নুল আবেদিন যখন পরিপূর্ণ বয়সে এসে গেল, আল্লাহ প্রতিদিন গোমটা দিয়ে চোর ডাকাতের মতন চোখটা বন্ধ রাখতেন। প্রতিটি ঘরের দরওয়াজায় যাদের আহার নাই, হযরতে জয়নুল আবেদিন নিজে কান্দে করে বসে আহার দিয়ে দিতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুল আরশ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 7 কিসিমের মানুষের উপর আরশের ছায়া আছে না নাই? এক কিসিমের মানুষ হলো ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই মধ্যম চন্দনাইশবাসীরা গোপনে যারা রাতের গভীরতায় কেউ না জানার মতন করে দানবীর হওয়ার জন্য নয়, ফটোফেশন করার জন্য নয়, যারা দান করে গোপনে গোপনে ঘরে ঘরে, সত্যিকার কে পাওনাদার, বোন উপবাস, ভাই উপবাস, কাউকে বলবি না কে তোকে দিচ্ছে। নাম সাফাই করার দরকার নাই, ফটোফেশনের দরকার নাই, সাংবাদিকতার দরকার নাই। হযরতে জয়নুল আবেদিন নবী পরিবারের পক্ষে শিখাইয়ে দিলেন ওইজন কোনজন? জয়নুল আবেদিন যিনি গোপনে 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 নিজে এমন ভাবে দান করতেন যার সৎকার কারণে গোটা বিশ্বের জগতের মধ্যে ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ওয়াকফাহা। আমার প্রিয় রাসূল 1450 বছর আগে গোপনে সৎকারীর মামলায় যেই পুরুষের মামলা, যেই যুবকের মামলা, আমি রাসূল বলে দিলাম 4 জন্য জান্নাত। শুধু আওলাদে রাসূল জয়নুল আবেদিন হিসেবে নয়, জয়নুল আবেদিন পরিচয় করে দিচ্ছে যে আমি এমন একজন আওলাদে রাসূল যার জন্য কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শুধু প্রেমের চোখের পানি ফেলতাম। আর আমার মুনিব এত দয়া করে দিলেন যে ইমামে জয়নুল আবেদিন 2 হাতে দান করতেন, কেউ জানতেন না। রাতের গোপনতার মধ্যে বান্ড শেষ করে দিতেন, আবার ফুর্তি করে দিতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে তওবাকারী কাকে বলে? এত ইবাদত, এত রিয়াজত, কপালের মধ্যে দাগ পড়ার পরও, পায়ের 2 পায়ের মধ্যে দাগ লাগার পরও সোজা হয়ে হাঁটতে পারতেন না, সোজা হয়ে বসতে পারতেন না, এত বড় আবেদ। এরপরও মুনিবের দরবারে গোটা বিশ্বকে জানাই দিলেন, হাত যখন তুলতেন আল্লাহর দরবারে 2 চোখের পানি হাও মাও করে কান্না আরম্ভ করতেন। মানুষ তাজিব হয়ে হু হু করে কাঁদতেন, কারণ আমি নবী পরিবারের একজন, সচক্ষে সব কিছু দেখে ফেললাম। এখন প্রশ্নের দ্বার হলো, ও জয়নুল আবেদিন নিজে যখন রণক্ষেত্রে যাওয়ার তৈরি নিলে, ইমামে হুসাইন তো ইলমে গায়বের খবর জানিয়ে দিলেন, ও জয়নুল আবেদিন তুমি আজকে যেতে পারবে না, কারণ তোমার ভিতর দিয়ে আওলাদে রাসূলের নসল জারি হবে। সাথে কত বলে দিলেন, জয়নুল আবেদিন তুমি আরো পরীক্ষার সম্মুখীন হবে, তোমাকে কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ বলুন না। তোমাকে কেউ মারতে, এখন নবী গায়েব জানে না? জানে। নবী গায়েব জানে বললে ঈমান আছে না নাই? যদি কেউ বলে নবী গায়েব জানে না, জোরে বলতে হবে। সাথে সাথে সে কোরআন স্বীকার করে নাই, তাহলে বুঝা গেল সে কোরআনের
সুর বলেন না, সে কোরআনের সাথে সাথে ইমান চলে গেল, তাহলে ইমানেরও সুর বলেন না, ইমানেরও উমা বড় গরু হলি কি কত শরম না হনমা বরফা বিয়ে তাই লাইন না কেন আরো ফকর নাকি। আল্লাহর কোরআন বলতে লাগলেন, মৌলা তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন? গায়েব জানে কি জানে না? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী জাহেদ বলম, ইয়া রাসূলুল্লাহ, অনে নবীরাই জানাইতে 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 শিখাইতে 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 যত অজানা বিষয়, যত অশিক্ষণীয় বিষয় অনলাই গোপন রাখিলাম, এগিন ব্যাকিন শিক্ষা অনে নবীরে শিখাই দি। এরপরও বোধ কি আর গালার ফাড়া দিয়ে হইব? নবী গায়েব জানে না, হনে না হর বড় করে হ গালার ফাড়া কার ব্যাঙ্গুর তাছাড়া নাই। আল্লাহ হতে ঝাড়া দি জোতা দি ফিড়ি আয় ঠিক করে দির ও রসুল আইন না আল্লাহ হন্ডে হয়তো আজ জিবরিল ফাটা দিল না উত্তরে তার ফেরস্তা লই বড় করে হন না ইকে হন না বা মেহমান আলম রার সামনে নোয়াইব না 8 টাইম গেলি গাই উড়ি দেঙ্গু হব 70,000 হাজার 70,000 40 বছর যে আল্লাহর তৈরি করছে যে 40,000 40 বছর না 40,000 বছর বোরাকিবে আল্লাহ ফেললি বলে যে আয়াত দিয়ে আমি সূচনা করেছিলাম, ওয়ালা তাকুরু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা খবরদার, পৃথিবীর জমিনের মধ্যে অন্যায়ভাবে তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদ খেতে যেও না। 1 ঘন্টা বাইক থেকে নিলেন, 5 ঘন্টা লিপিবদ্ধ করবেন না। আয়ের কাঁচা কাটতে গিয়ে সম্পদ বাড়াইতে যাবেন না। বোনের হক খেতে যাবেন না, ভাইয়ের হক খেতে যাবেন না, বন্ধুর হক খেতে যাবেন না। যেমনি ভাবে ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা সুদ, ঘুষ, ওজন মাফে কম দেওয়া, জোর করে জমি দখল করা, মিথ্যা মামলা, পরকালে এর বদলা দিতেই হবে। যেমনি ভাবে সূরা আলে ইমরানের মধ্যে ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এমপি সাহেব তো এলমে গায়েব জানে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন না। মুখ থেকে বের করলেন। আর সূরা আলে ইমরানের 161তম এই আয়াতে কারিমার মধ্যে ওয়ামাই ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি খিয়ানত করবে, সে যা খিয়ানত করেছে সমস্ত খিয়ানতের মাল কিয়ামতের ময়দানে আপনাকে সুদ করতেই হবে। বাবারা একটু আল্লাহ আমাদেরকে কবুল করুন। দেখেন দুটো আয়াত থেকে আমি হাদিসের দিকে এখনো যাই নাই, অসংখ্য হাদিস। রসুল পাক সাহেব, আপনি কাল কিয়ামতের ময়দানে ভাইয়ের হক কেনেন 1 টাকা, বোনের হক মাফ না চেয়ে নিলেন, আল্লাহ গুনাহ মাফ করবেন। নামাজ পড়েন নাই, আল্লাহ গফুর গফার। রোজা রাখেন নাই, আল্লাহ গফুর গফার। হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহ গফুর গফার। আল্লাহ বলতে লাগলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর আমার নবী আজকে শাহাদাতে কারবালা, ইয়া নবী সালাম, মুস্তাফা জানের রহমত, ঈদে মওলুদুন নবী, নবীর যারা প্রেমিকদের মামলায় আল্লাহ কা জাহান্নাম আবু বি নসরদ হোগা রু রু কে মুস্তাফা নে রু রু কে মুস্তাফা নে दरिया बहा दिए उनकी महकने दिल के
कुछे खिला दिए जिस राह चल गए कुछे बसा दिए আল্লাহ সবাইকে কবুল করুক। আগামী বছর এক যুগ পূর্তি, এই এক যুগ পূর্তি অনুষ্ঠান আপনারা আগামী বছর করতে যাবেন। 12 বছরের মধ্যে অনেক বাবারা ছিলেন, অনেক বাবারা নাই। আগামী বছর আপনি এই মাহফিল পাবেন, কোনো নজির আছে? কিন্তু খোদার কসম, আমার রসুল বলে দিলেন, উম্মত ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, যদি মধ্যম চন্দনাশের কোন নারী পুরুষ আলে বাইতে মুস্তাফার মোহাব্বত নিয়ে মারা যায়, সুবহানাল্লাহ বলেন না, ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদিন, এটা মন ইসলাম উসুল আম আরবি গ্রামার, ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক, যদি ঈমান রত্ন নিয়ে আলে মুস্তাফার প্রেম নিয়ে মারা গেল, আল্লাহর রাসূল বলে দিলেন যে কবরাহু মাজারা মালাইকাতে রাহমা, চন্দনাশের কোন মানুষ আপনার জিয়ারত করতে হবে না, 70,000 ফেরেশতা দৈনিক একবার, যারা জীবনে আসেনি একবার এসে আবার আসতে পারবেন না, সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে আসল সম্রাটটা বলে দিচ্ছি যে শাহাদাতে কারবালার মাহফিল করে মহরতি মণ্ডলীকে দাওয়াত দিয়ে, আমাদের আব্দুল মজিদ ভাইকে দাওয়াত দিয়ে, ওরা লাভবান নয়, আপনারাও লাভবান, সুবহানাল্লাহ বলেন না? বাবারা ভাইয়ের আমার প্রিয় রাসূল উম্মতে মুহাম্মদীর মুক্তির মামলায় সুস্পষ্ট ঘোষণা দিয়ে গেলেন, এই চন্দনাশবাসীরা কে জিয়ারত করবে তোর ছেলে মেয়ে বিবি আপনজন সন্তান, না না না, আমি রাসূল বলে দিলাম, আমার আলে বাইতে মুস্তাফাকে ভালোবেসে কেউ যদি ঈমান রত্ন নিয়ে মারা যায়, আবার শিয়াদের মতন নয়, খেয়াল রাখবেন, শিয়ারও নবীর পরিবারকে ভালোবাসে না, মাতম করে না, কথা বলেন না, তাজিয়া মিছিল করে না, ওদের মতন নয়, আহলে সুন্নাতুল জামাত যারা সিদ্দিক আকবরকে খলিফাতুল মুসলিমিন, ওমর ইবনুল খাত্তাবকে খলিফাতুল মুসলিমিন, মওলা আলীকে খলিফাতুল মুসলিমিন, ওসমান গনিকে খলিফাতুল মুসলিমিন মেনে নি নয়, আমরা অন্তর দিয়ে মানিও, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহু আকবার। এই জন্য ইমানের মামলা, দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, सुभान अल्लाह, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। अरे बाबा रे बाबा रे बाबा रे, কি আজীব মামলা। পৃথিবীর জগতের মধ্যে ওই দিল দিল নয়, ওই মাথা মাথা নয়, যে মাথার মধ্যে মুস্তাফার প্রেম ভালোবাসা, যে সিনার মধ্যে মুস্তাফার প্রেম ভালোবাসা দিয়ে ভরপুরতা নাই, সুবহানাল্লাহ বলেন না? বউয়ের না, মা না, বাবা না, দাদা না, টাকা না, অর্থ না, স্বার্থ না, কার? মুস্তাফার বলেন না, দিল है वो दिल जो तेरी याद से मामूर रहा, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাদলে বেরলভী একটা নাতের কলি বেরবো, আবার নাত ওয়াজের পরিধি বাড়বে, সমাপ্তি লগ্নে চলে আসতে লাগলাম, শুধু একটু ইঙ্গিত দিয়ে দিলাম, আজকে 12 বছর পূর্তি হবে আগামী বছর, এই বছর 11 বছর, 11 বছরের মধ্যে এই বুড়ো বুড়ো বাবারা দাড়ি পাক না, চুল পাক না, খোদার কসম যদি কেউ মারা যায় মোহাব্বত আলে বাইতে রাসূল যদি সিনার মধ্যে থাকে,
কসম বহুদা জিব্বা আমারটা কাটবে। আমার রসুল বলে দিলেন তোর জিয়ারত কেউ করতে হবে না, 70,000 ফেরেশতা দৈনিক তোর কবরের চন্দনেশের টেরা নাই, স্বাভাবিকভাবে কোনো ধরনের গিরা নাই, স্বাভাবিক ফরিনয়ুজ দে এই খবরিবের জিয়ারত করিবেন লাই। আর নবী হতে 70,000 ফেরেশতা নিত্য নতুন আইব, নিত্য নতুন যাইব। বড় করে সুবহানাল্লাহ হইবেন। এবার এখন সাহেব বাবারে আয় তো চতুর্থ দিবসে আসছি আজিয়ে 10 দিন ব্যাপী মাহফিল টিকে রাখুন তো হরাসনা নাই। স্বাধীনতা অর্জন বড় ন, স্বাধীনতা রক্ষাকরণ বড়, ঠিক না বে ঠিক? ইয়া ফাড়াই তুললুন আর ভাই ফারুক আছেন রে, জিবে আসান রে, তারা মহব্বত যদি দাঁড়ে তিমুর বাপ্পুর নিতে বউ থাকে দেখতে লেগুন দেখ কেন কিনে মিকে ফোয়ানে আলহামদুলিল্লাহ হন না। যার যত বাপ তার তত লাভ, আমিন না হইবেন। জীবের মহব্বতে বারংবার ঝাঁপ দিয়ে রাইন ভরে আল্লাহ রা ব্যাকুর কবুল করো। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গক্রমে যখন চলে আসলাম নবী পাক সাহেবে লাউলাক আতাদরুনা মাল মুফলিস, মুফলিস মানে দেউলিয়া। একটু খেয়াল করো না বাবা, আমি বাসা চেঞ্জ করে দিই, শুধু আরো বুড়ো বুড়ো বাফর মিকে চাই মা হলো কেন উড়ন যেতে আরে অনরা ফরিয়ার হক আদায় করলি কি নগল্লি বেশ শাস্তি কি হইন না যে আজ দুয়ো সুর বকরা আরোগ্য আয়াত অনরাতুন এখন তেলাবাদ গুরিয়ার সাজি আই কোরআন হুয়া আয়াত ফুজি দুয়া আয়াত ফরিয়ার যদি নামাজ ন পড়ন, রোজা ন রাখুন, অজ ন করন, জাকাত ন দন, আর খোদায় সালি কি করে দিব? মাফ করে দিব। কিন্তু একটিয়ার হক যদি মানুষের ফনা থাকে আর খোদায় খদ্দে খন অবস্থাত আয় মাপ নগুজুম। আচ্ছা আর বায়ুর একটিয়া, আর বনুর একটিয়া, আর বন্ধুর একটিয়া ওজনত খম দি গুস খাই দি সুয়নদ্দ বিজনা মিয়াইরে আয় বেচি দি আছে না নাই? আমাকে না বড় করে হন না অনার নারায়ণের হতা হয়ে দিয়ে এটা তো বেগুন বালা মানুষ আলহামদুলিল্লাহ হন না আলটেলি বড় করে বেলায় দি বাইতে ফুয়াশা নাই অদত্তর জায়গা কিছু আর দি বেলা শোনা কিন্নি দি 1 ঘন্টা লিখি দি 4 ঘন্টা দূর আর পাই না আইন সাহেদিন গেলে আকিমে ফসল্লত জসে ফসল্লত 6 ঘন্টা ফুয়া জিবে লই এত ঘন্টা হয়ে দি বলতে 4 ঘন্টা হও না লই দে 6 ঘন্টা কেবে তো তুত্তুর হাইব হনে ফুয়াশাই, ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বলতে লাগলেন কাল কিয়ামতের ময়দানে 1 টাকার বিনিময় বস্তাবন্দি করে কোটি কোটি টাকা, যতক্ষণ 1 টাকার ক্ষমা আপনজন স্বজন করবে না অতক্ষণ দিতেই থাকতে হবে। নামাজ চলে যাবে, তাহাজ্জুদ চলে যাবে, হজ চলে যাবে, যাকাত চলে যাবে। কিরে তোর হক আদায় হয় নাই? বলতে আল্লাহ কোনো হয় নাই। আল্লাহ নিতে থাক, নিতে 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 শুধু শখটা থাকবে, সব ইবাদত খতম। শেষ পর্যন্ত 1 টাকার বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামী ভাইকে জান্নাত দিয়ে দেবেন আর জান্নাতীকে জাহান্নামে ঠেলে দেবেন। মা বড় করে নাউজুবিল্লাহ হন না। ফরিয়ার হকতুন বাসন্তর হর আছে না, আর কানা বড় করে হন না। আতাল্লাই কারবালার জমিনিয়ান সংগঠিত যদি কিল্লে করতে পারেন না, এজিদে সাইদে জুয়া খেলা চলক, নাউজুবিল্লাহ হন না। এজিদে সাইদে কি জুয়া খেলা চলক, এজিদে সাইদে সুদূর পথা চলক, এজিদে সাইদে সারা পানগরণ চলক, এজিদে সাইদে নামাজ দেরিয়ে হইলেও সমস্যা নাই, কজা অক নজুবিল্লাহ হইবেন। এজিদে সাইদে তোর বদিনের সম্পত্তি তোর বোন বারে বিয়ে দি ফেলালি অন্য গো ফয়গা পাইতো। আদমর নসলের মধ্যে 1 ভাই আর বোনের বিয়ে না করছি না, তুইও তোর বোনের বিয়ে করে লাগবে বড় করে নজুবিল্লাহ হইবেন। কষ্ট লাগে না হন একার কারণ আর কি মা রে মা। বাফে বিয়ে মনসাই সার্গু বিয়ে করেন জায়েজ, মাসনা সুলাসা রুবা ফানকিহু মা তাবা লাকুম, সুবহানাল্লাহ। হুয়া বিয়ে করেন সার্গু অনে ফাইলি
সার্গকরণ গুই নফাইলি উগ্রকরণ হারাম ঠিক না ভাই ঠিক ফাইলি সার্গ নফাইলি উগ্রকরণ ঠিক না ভাই ঠিক বন্ধু কিন্তু ইন মশালা ইস্তাম্বাতের আগর ঘটনা ন ইমামে হোসেনে বিয়োজিত ইমামে হাসানে বিয়োজিত হব ও মাই 11 বছর চলেন পরে কিন্তু 99 হব বড় করে হইবেন হব বিয়ে গেছি তো এখন যে 99 বিয়ে করছি উন কি ইমাম হোসেনের বউ হইলেন দিবে রাজধানী হন না রাজকন্যা জিবে জয়নুল আবেদিনের মা আর বিষয় দিন দিবে সুবহানাল্লাহ হন না আর ডাক ফুজি দ্বিতীয় মাহফিলের আমিন হন না বন্ধুরা আমার হযরতে জয়নুল আবেদিনের হযরতে সাইয়েদনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন হুজুর শাহজাদা আপনি চারের মধ্যে সীমিত রইলেন বারবার তালাক দিয়ে দিচ্ছেন আবার বিয়ে করতে লাগলেন এবার হঠাৎ করে উত্তর দিলেন এই আরব মরুভূমির বন্ধুরা মদিনাবাসীরা খোদার কসম আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না একবার আমি তালাক দেওয়া যেইজন আমার সাথে সম্পর্ক নাই আমার তালাক দেওয়া ওই রকম একজন স্ত্রীর কাছে জিজ্ঞাসা করো ও আমাকে বিয়ে করলো কেন আমি তাকে ত্যাগ করলাম কেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ ওই যুগের মদিনায় মুনাওয়ারার কোটি টাকার মালিকের মেয়ে বিশ্ব সুন্দরী বিয়ে লাগবে না ইমামে আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কদমে গিয়ে শাহজাদা আমাকে আপনি বিয়ে করবেন আমি অষ্টদতী মেয়ে সুন্দরের কমতি নাই অর্থের অভাব নাই বাবা মায়ের অনুমতি নিয়ে এসেছি আপনি আমাকে শাদী করেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এখন মেয়ের কাছে গেলাম আবার কিছুক্ষণের মধ্যে ঘন্টা 2 ঘন্টা অথবা একদিন 2 দিন তালাক দিয়ে চলে গেল মেয়ের কাছে জিজ্ঞাসা হলো কেন তুমি ইমাম শাহজাদাকে বিয়ে করলে এলান দিলেন ও বন্ধুরা তোমরা এখনো নবী চিনতে পারো নাই নবীর আহাল চিনতে পারো নাই কাল কিয়ামতের ময়দানে আমি কোটি টাকার মালিকের মেয়ে নয় আমি পৃথিবীর মধ্যে বড় বাহাদুরি দেখাইব কাল কিয়ামতের ময়দান হবে হিসাব নিকাশের জন্য এই সেই তোরা বলতে থাকবি সূরা বনি ইসরাইল বলে আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা আলা হযরতের কলম বসিতিনা সবব है इनका देख बज़्म महशर का बसतिना सबब है इनका देख बज़्म महशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है सारा दुनिया খোদাই মাইফুল তোরা কি বুঝছিস রে আই মাইফুল আর খোদার কোরআন বুঝছি আই কিয়ামতের মারিয়ে না নবী শান দেখাইবে লাগরত দে তোরা নবী কি সিনিউস দে নবী আব্দুল্লাহর ফিট নবী আব্দুল্লাহর ফ্যাট ঐতিহাসিক কারবালার জমিনে প্রমাণ করে দে নবীর পরিবারের লয় হনো পরিবারের তুলনা নাই শুধু নবী না ইমাম হোসেনের তুলনা হইতে না মা ফাতেমা তুলনা হইতে না জনান আব্দুল তুলনা হইতে না জবাব দে এখন ইতারা বেয়াগুন এন্দি হাজার হাজার মানুষ এন্দি হাজার হাজার মানুষ তলোয়ার কুলাগুলিয়ার ইমামে হাসান মিনির আসেন সুবহানাল্লাহ হয়তো কি ভাইয়ুস হয়তো হুজুর হারা ক্ষমা চাই আল্লাহর ওয়াস্তা জীবন কোনোদিন নবী পরিবারের বিরুদ্ধে হতানো হইম হতে ক্যা হতে এত বড় সুন্দরী নারী পৃথিবীর এল্লে ত্যাগ কেন করিতে জবাব দিয়ে হারিয়ে কিয়ামতের মারত আর নবীর পজিশন যাতে খুলিবু আল্লাহর পরিচয় নবীয়ে দিব নবীর পরিচয় খোদা দিব এত আই ইমাম হাসানের বউই আর মুস্তাফার সামনে যাইম দি ইয়া রাসূলুল্লাহ আই ইমাম আলী মকাম হাসানের স্ত্রী
অন নাতি বউ আয় অনর সামনে পরিচয় দিবেন লাসিদি 1 ঘন্টার লাই হইলো একদিনের লাই হইলো অনর নাতি বউ হিসেবে আসিলাম অনর নাতি বউর দাবিরে এসে দি আজ যারা যারা হইম ব্যাক করে ওনারা জান্নাত দান করেন কেন বড় করি সুবহানাল্লাহ না আর কেন বড় করি আর নবী পারেও না ফাতুনু আল্লাহর কিয়ামতের মানিয়ে তার নবী শান্দা হবে আল্লাহ বড় করে না সুবহানাল্লাহ এবারে বউয়ের ডাক দিব দে ইয়া আল্লাহ আই মে ইফাইবেরে যারা ভালোবাসি ব্যাক করে জান্নাত দান ওমা কিয়া ওদানো নাতি বদে সুবহানাল্লাহ না কিল্লে লই দেখুন না বেরা আলে বাইতুর মোহাব্বত 12 বছর পূর্তি করিবেন ওনারা নাজর নিয়ামতের হদ্দুর আসন লইন সর্বশেষ ছোট্ট করি কিনি করি ওনার প্রথম দাবি দিদি যদি হক নষ্ট করে ইবের হারিয়ে কিয়ামতের মধ্যে শাস্তি কি একটি আল্লাহ বলি লক্ষ টিয়ার কবুল হইয়স যে অজগরি জান্নাত ফাইউন যে তাহাজ্জুদের নামাজ পড়ি জান্নাত ফাইউন যে কেরাসরাইরে জান্নাত ফাইউন যে অক্টিয়া ইনকাম করিয়ে জান্নাত ফাইউন গোয়াকে অনেক জান্নাতি কিন্তু অনর ভাই যে ইয়া আল্লাহ যে তক ফাইম ইতা জমি হাইবে লাগি বইন হব দেখি আর দিন 1 ভাগ ফাইলাম আর বাইয়ে 2 ভাগ ফাই কিন্তু আল্লাহ হন সম্পর্ক ন রাখে আত সোজা করি গিয়ে সোজা করি এসি উগ্র বেলা ফেকারে ন নেয় কিন্তু আর সম্পত্তি না আরে ন দেয় আই ক্যান্সার রোগে মরি গেই আল্লাহ হয়তো তুইও জাহান নামি তোর ভাইও জাহান নামি ওমা ক্যা হয়তো তোরে সম্পদ দিয়ে দি তুই নরসকা তুই মত্তিকে গেলি তোর বাইরে দুজন দে তুই সম্পদ নদীরই কাছে হাতিকে গেলি মনে তো হবে না মাতবুল বন্ধ হয়ে গিয়ে ব্যাক করো সেরা আসান রে যখন দিয়ে তো বাজাই দেওয়ার ভাল্লার সালাতুনিয়া অবাক আর গাল দেন নতুন আরো বুড়ো ভাবে বেরো হইতি গাল দিবেন না দূরে মানলো ন মাতের গুসো কিন না ইবেরো হইতি আল্লাহুম্মা ওয়ালা লে সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा মারহাবা আমাদের সভাপতি মহোদয় এসে গেলেন আর রহমান বেল্লা আর ভাইজান নহিদে আমিন হন না অনরার আল্লাহ ব্যাকুর কবুল করক একবারে মন ফুরে ওয়াজুনি মে নাজিয়ে সাইন আবার একবার ওরা নয় আবার হালি ফজরের নামাজ জন্য ইমাম হুসাইনে কি হর হতেন না হুসাইন জৈসা শহীদ আজম जहां में कोई हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है अदूत जब सर पे तेग तूले हुसैन सिजदे में जाके भूले अदूत जब सर पे तेग तूले हुसैन सिजदे में जाके भूले मदीना वालों गवाह रहना दुनिया वालों गवाह रहना नमाज मेरी क़ज़ा नहीं है दुनिया वालों गवाह रहना नमाज मेरी क़ज़ा नहीं है সুবহানাল্লাহ ইন্দিরা 13টা বাজে এর ফজর নামাজ পড়তেন না হামবো না
আবার জিবে ভরেন নিয়ে 3টা বাজে শুরু পড়তে কষ্ট হবো না আল্লাহ জনুল আবেদিন জিবেরে দিয়ুন নাউজুবিল্লাহ না ইমাম হুসাইন হদে রক্তাক্ত জমিনুত রক্ত মাখা মেরে দিয়ে তৈয়ম্মুম করিয়ে নামাজ পড়ি দেখাই দি আয় ওই বাফর ফুয়াব আয় ওই মার ফুয়াব যারাস্তে ফোন জগানা নামাজ নো তাহাজ্জুদ হনদিন কজারো আয় বাফবের ফুয়া জীবের জীবনত একত্ব নামাজ কজারো অবস্থা যারো ওই আর খোদাই মুস্তাফার মাধ্যমে সূর্যরে তুরিয়ারে নামাজ পড়ে দি একখানা বড় করে সুবহানাল্লাহ আল্লাহরে বুঝিবে তৌফিক দান করক এতাল্লাই পৃথিবীর জগতের ভিতর ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিন ওয়া সাওমিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাদ শাতামা লম্বা হাদিসে পাক বড় করে হনা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল হদে আর উম্মতের ভিতর দেউলিয়া জিবে কিয়ামতের নামাজ রোজা যাকাত দুনিয়ার যত কিছু ইন ব্যাকিল রয়েছি কিন্তু ইতে একজনের গাল দিই নামাজও বুঝি রোজাও রাখি হজও গজ্জি জাকাতও দিই কিন্তু উগ্র বালা মানুষরে বাজিবে কিন্তু খুব গুরুত্ববহ হাদিস সুবহানাল্লাহ না আতাল্লাই জুমলাই খবরিয়া মানুষের তো উনি আরে মুগ্ন করলুন আর এস বিএস পিএস ব্যাগিন ঠিক আছে না সাইবেন যদি বিরুদ্ধ মুখ করলুন জিব্বা খাড়িবা লক্ষ কোটি মানুষের সামনে মানুষের তো উনি আরে হতানো হইবেন দলিল চাইবেন আদৌ আসা কিনা হন মানুষরে আল্লাহ যদি বেজুত করতে চাই আর ভাই জান আবার ফার্সি ফুজিতে জানিব ও শরীফ হন না কেন করে আজ খোদা খাত কে পর্দা কস দরদ মাইলা সন্দর তানায়ে পা কাবুরদ বরগর না সুবহানাল্লাহ হন কেউ রে আল্লাহ যদি বেইজ্জত করিবেন লাই চাই এলাকার বারাগ্য মানুষের বিরুদ্ধে ইতের মুখ খোলাই তো মানুষ ইতের থোক দে ঠিক না ভাই ঠিক কেন বড় করে হন এত আল্লাহ কে তুন উনি রে দলিলা দিল্লা চাই মুখ নকুল্লুন এত যারে জলে ফুলে হস বেজিতে দেবেন কই আল্লাহ কবুল করক এত আল্লাহ একজনের গাল দিউন একজনের মিথ্যা হবাদ দিউন একজনের মাল খাই ফেলে ইউন একজনের মারিয়ে রক্ত জড়াই দিউন ইয়া তো বা কেয়ারা তাই রক্ত জড়াই ইউন ইয়া তো বা সুড্ডুকে দিউন ইয়া তো বা ডাকাত যুগে দিউন খবরদার আর সরকার হতে তখন তার নেকি ইয়ানোর বদলা আর মনিবে ক্যাঙ্গরিতার নেকি যেতে কি লইরে গিয়ে নামাজ রোজা অজ জাকাত ওই রক্ত জড়াই দেয় মুখ খুললি দেয় অন্যায়ভাবে গাল দিয়ে দেয় দুর্নাম গজ্জি দেয় গিবত গজ্জি দেয় ফিয়ে সেটি দেয় আর রসুল হতে ইতার কবুরইয়া সমস্ত ইবাদত ব্যাকিন আর মনিবে ইতারে দিয়ে জান্নাতি বানাই দিব আর জান্নাতিদের আর খোদাই জাহান্নামের ঢুকে দিব ইবার নাম বলতে মুফলিস ইবার নাম বলতে দেউলিয়ে মনে থাকবে না ওমা বড় করে হন না জিগে ব্যাকিন ফায়ারে আড়াই ফেলাই আল্লাহ দিল কিন্তু এটুলেস গরিব না জানে রতর হামায় ফতর দুয়ে হাইম ফোয়ানো তোলে মাইফানো তোলে নিজের মিক্কে খবর ন রাখে নিজের পরিবারের মিক্কে খবর ন রাখে এল্লা আসে না নাই আল্লাহ হেফাজত করক বড় গ্রাম হইবেন